আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম প্রচুর গুড় ঘরের মধ্যে শুভ অনুষ্ঠান, মানে এটাকে বলে ঘট মঙ্গল, বিয়েটা ফাইনাল। আমি তো খুব এক্সাইটেড সেই দিনটার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সকলে সুস্থ আছো অ্যান্ড ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে সোজা চলে এসেছি কঙ্কালীতলায় পুজো দেওয়ার জন্য। আর এসেই দেখি চারিদিকটা এত সুন্দর রোদের আলোয় ঝলমল করছে, আর সবাই সবার ব্যস্ততা নিয়ে ছুটে বেড়াচ্ছে, কেউ পুজো দেওয়ার জন্য, কেউ তো নাচ করার জন্য, আর আমরা এদিকে লাইন দিয়েছি মায়ের পুজো দেওয়ার জন্য। তো চলো মন্দিরে প্রবেশ করা যাক। অলমোস্ট আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এই দেখো মা, আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম, আমার খুব ভালো লাগলো। ব্রাহ্মণগুলো খুব ভালো, খুব শান্তিতে পুজো দিয়েছি। পুজো কমপ্লিট, এই যে আমাদের ডালা দিয়ে দিয়েছে আর টিপও করে দিয়েছি। একটু অন্যরকম লাগছে, ফার্স্ট টাইম টিপ করলাম তো। চারিদিকটা খুবই সুন্দর লাগছিল, আর দেখো যা হাওয়া, চুলগুলো মুখের ওপর উড়ে আসছিল। তো দেখো মন্দিরে কত লম্বা লাইন পড়েছিল। আমরা 11টার মধ্যে পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর বেশ অনেক সুন্দর রবীন্দ্রনাথের এক একটা ছবি, অনেক কিছু বসেছে দোকানপাট। আর এই দোকান থেকে পিসি আমার জন্য একটা পার্স কিনেছিল, বাট আমি সেটা জানতাম না, পরে দেখেছি, না হলে তোমাদের সাথেও সেটা শেয়ার করতাম। আর এই দিকে দেখো এরা কি সুন্দর ডান্স করছিল, বাট আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আমরা সোনাঝুরি হাটে যাবো তার জন্য। দাঁড়িয়েছি এখানে, কি গুড় পাওয়া যায় পাটাল, তো এখান থেকে খেজুরের গুড় যেটাকে বলে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, চলো। সত্যি গ্রামের জিনিস অথেন্টিক, মানে কোনো ভেজাল ছাড়া গুড়গুলো অসাধারণ। আখের গুড় না, এটা লাভা খেজুরের গুড়। নিজেদের ঘরটা, ঘরেও গুড় আছে, প্রচুর গুড় ঘরের মধ্যে। এগুলো মানে পাটালি গুড় বলে। যে আমরা সব টোটনি দাঁড়িয়ে পড়েছি, গুড় কিনতে দাঁড়িয়ে পড়েছি। খাঁটি জিনিস কিন্তু খাঁটি জিনিসই হয়, এতে কিন্তু সত্যি মানে খুবই সুন্দর, যার জন্য আমরা দেখছো কতটা করে গুড় নিয়ে চলে এসেছি ওখান থেকে। পলাশবনি এটা কি এরা বললো, যাই হোক ওখানে এসেছি, ভিডিও ছবি তুলবো, সবকিছুই তোমরা দেখতে পাবে। আর জায়গাটা খুব সুন্দর, সত্যি সত্যি জায়গাটা খুব সুন্দর। চারিপাশে কি বড় বড় গাছ, পলাশবনি গাছ। দেন সোনাঝুরি হাটে আর কোনো ভিডিও হয়নি। তারপরে ওখান থেকে সোজা আমরা বাড়ি চলে এসেছি। এসে দেন সন্ধেবেলায় চলে এসেছিলাম, ওখানে একটা মেলা হচ্ছিল, তো ওটা ছিল ইগলু ঘর, আর এটা হচ্ছে ওখানকার কিছু স্টুডেন্টের হাতের কাজ। তো মেলায় বেশি কেউ যায়নি, আমি, ভাই, মা আর পিসি আর পিসেমশাই ছিলাম। তো মেলায় খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, বাট খুব আওয়াজ ছিল বলে আমার ভয়েস অফ করে দিতে হয়েছে এটা। আর এইদিকে আমি খুব সিম্পল ভাবে রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, কপালে একটা টিপ, কাজল, লিপস্টিক আর ব্লাশার, এটা আমার মাস্ট। তো এইভাবে রেডি হয়ে চলে এসেছি মেলাতে। তো মেলায় এটা হচ্ছে তালপাতার একটা ঘর করেছে, তো খুবই সুন্দর লাগছিল হাতের কাজগুলো। আর এই যে ফাংশনে আমরা চলে এসেছি, প্রোগ্রাম তো জমেই উঠেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আমি অনেক উঁচুতে উঠেই কিন্তু তোমাদের শুধু ভিডিওটা করাটা শুধু তোমাদের জন্যই, অনেকটা উঁচুতে, দেখতে পাচ্ছ আমাকে কত লম্বা লাগছে। তারপর বোলপুর থেকে আমরা সোজা চলে যাচ্ছি বীরভূম, মানে মাসির বাড়ি, এটা হচ্ছে মাসির মেয়ে। তো আমরা ওখানে যাচ্ছি একটা শুভ কাজ, সেটা তোমরা দেখতেই পারবে ব্লগের মাধ্যমে। তো ওর কথা শুনে আমি হাসাহাসি করছিলাম। দেন ওখানে ওদের বাড়ি যাওয়ার সময় দেখো কত সুন্দর রাস্তা। চলে এসেছি, এখন আমরা 4 জন শুয়েছি, এইদিকে 2 ভাই, আর এই যে ওরা, আমাদের অবস্থা খুব খারাপ, খাওয়া দাওয়া করে পুরো রেস্ট নেই। আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, এখানে এইটুকুনি। তো কালকে আবার দেখা হবে সকালে, মানে ফার্স্ট টাইম আসলাম। চলো কাল দেখা হচ্ছে, টাটা। আমরা এখন অজয় নদীতে যাচ্ছি। তো আমার এটা হচ্ছে ভাই, মাসির ছেলে, আর আমার ভাই ওই সাইকেলে বোন চালাচ্ছে। গ্রামের রাস্তাঘাটগুলো কি সুন্দর তাই না? চারিপাশে দেখো সবুজে সবুজ, আর মাঝখান দিয়ে মাটির রাস্তা চলে যাচ্ছে। আর তো আমরা যাচ্ছি অজয় নদীতে, তো তোমাদের সাথে তো সেটা দেখাবো, তো তোর সাথে থেকো। हाय गाइस, हम लोग जाता है अजय नदी पे। রাস্তাঘাট কিন্তু মাটির, খুবই সুন্দর। আর ওই দেখো মাটির দোতলা বাড়ি, ওখানে গিয়ে কিন্তু আমরা অনেক মাটির বাড়ি দেখেছি। আর এদিকে রাস্তাটা হচ্ছে তোমাদেরকে অনেকটা এসেই কিন্তু আমাদেরকে যেতে হয়েছিল, এই ব্রিজটা পার করেই কিন্তু আমরা চলে গেছিলাম অজয় নদীর কাছে। আর এই পাশে পুরোটাই মাঠ, চাষবাস হয়, এই যে ফুলকপি টুলকপি, কি সুন্দর ভাই, এটা যা জায়গা, এখান দিয়ে নাকি নামতে হবে, হাত ধর পড়ে যাবো না হলে, মানে অবস্থা একদম শেষ, মনে হচ্ছে পাহাড় থেকে নামছি। জল থাকে কখন এখানে? একটু বর্ষাকালে জল হবে, আসছে এখানে বসবো নিচে, আমাকে ছবি তুলতে কে জানে এই ব্যান্ডটা করে খারাপ ছিল, এখানে ছবি তুলতে জাস্ট ওয়াও লাগছে। দেখো পুরো অজয় নদী, আমরা এখন অজয় নদীতে রয়েছে।
পুরো আমরা কিনে কিছু পিকচারও আমি দিয়ে দিয়েছি, খুবই খুবই সুন্দর সুন্দর পিক তুলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা অজয় নদীতে অনেকক্ষণ কাটানোর পর আমাদের দেখি সন্ধে হয়ে গেছে, মানে বাড়ি যাওয়ার জন্য রাত হয়ে যাচ্ছে। সাইকেল চালিয়ে বাড়ি চলে এসেছি। তো পরের দিন দেখো শুভ অনুষ্ঠান, মানে এটাকে বলে ঘটমঙ্গল, বিয়েটা ফাইনাল মানে পাকা কথা হয়ে গেছে। আমি তো খুব এক্সাইটেড সেই দিনটার জন্য। তো এখানে দুজন দুজনকে আশীর্বাদ করে নিচ্ছিল। কি ভাবলে আমার বিয়ে? আরে ভাই না, যে বোনটাকে দেখলে সকালবেলা তারই বিয়ে। তো তারপরের দিনটা থেকে আমরা পরের দিন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো এদিকে প্রচুর চাষবাস হয়, কিন্তু কি সুন্দর করে এখানকার মানুষজন চাষবাস করে, কি সুন্দর দেখো লাগছে। তো আমরা বোলপুর বীরভূমকে টাটা বাই বাই করে সোজা আমরা বাড়ি যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।